बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जोशे वतन बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों বন্ধুগণ, আমরা সকলে দাস হয়ে জন্মেছি। আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব। চিত্তকে আহ্বান করি, যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তি অকৃত্রিম সত্যতা লাভ করে। এখান থেকে এই প্রার্থনা মন্ত্র যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। Is going to be free. Our struggle is no doubt a non-violent struggle, but even a non-violent struggle demands an army, an organization, and a machinery. Bis zum Siege weiterzuführen, zu bekräftigen in diesem Kampf, der für Indien ein Kampf Sein oder Nichtsein ist, kann es nur einen Ausgang geben, unseren gemeinsamen Sieg. Lang leben die Dreifachmächte und ihre Verbündeten. Lang lebe das freie Indien. Within the ranks of the Indian National Congress, Bose now proceeded to Singapore. He received a hero's welcome by thousands of Indian volunteers, members of the Indian National Army under Japanese command. They were ready to fight the British, but had lacked a charismatic Indian leader. But not everyone believed that the Netaji died in 1945. Some suggested that he'd made it to the Soviet Union, where he was locked up in a labor camp. Others believed Bose escaped altogether. खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जोशे वतन बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जोशे वतन बढ़ाए। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পাঞ্চজন্যের বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন, স্মরণে সুভাষ। ১. অগ্নিস্ফুলিঙ্গ। দেশমাতৃকার এই বীর সন্তানকে পাঞ্চজন্য পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য। প্রভাতিল উদিল রবি ছবি পূর্বোদয় গিরি ভালে, গাহে বিহঙ্গম পূর্ণ সমীরণ নবজীবন রসঢালে। তব করুণার অনুরাগে নিজিত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাজেশ্বর, ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ভারত ছিল তার আবেগ,
তার ভালোবাসা। সেই ভালোবাসাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে তিনি কোনোদিনই রেয়াত করেননি ব্রিটিশ প্রশাসনের চোখ রাঙানি। চিত্তরঞ্জন দাশের অনুপ্রেরণায় তিনি হয়ে উঠেছিলেন বাঙালির তথা ভারতবাসীর কাছে প্রিয় নেতাজি। শিখিয়েছিলেন এক আপসহীন সংগ্রাম। এক বলিষ্ঠ প্রতিরোধের বুলেট ছিলেন ভারত মায়ের এই মহান বীর সন্তান। তার জন্মদিনে পাঞ্চজন্যের পক্ষ থেকে আরো একবার দেশনায়ককে জানাই শতকোটি প্রণাম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ধন ধান্যে পুষ্প ভরা আমাদের মা, সেই মায়ের বুকে যখনই কোনো আঘাত নেমে এসেছে তখনই গর্জে উঠেছে সন্তানদের একত্রিত প্রতিবাদী কণ্ঠস্বর, একত্রিত হয়েছে মুষ্টি, সকলেই একসাথে বলে উঠেছি
সত্যি মাগো, তোমার কোলে আশ্রয় পেয়ে আমরা ধন্য। মাগো, তুমি তো রত্ন প্রসবিনী। আজ তুমি 190 বছরের পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত, কিন্তু আজও জুড়ায়নি সাম্প্রদায়িকতা, ধর্মোন্মত্ততার দগদগে ক্ষতচিহ্ন। আজও কান পাতলেই শোনা যায় হিন্দু মুসলমান দাঙ্গা কিংবা দলিত দেশদ্রোহী অনুপ্রবেশকারীর মতো শব্দগুলো। বারুদের বিষাক্ত গন্ধ আর হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার নির্লজ্জ প্রচেষ্টা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় সভ্যতার পরিচয় বহনে তখনকার মতো আজও আমরা ব্যর্থ। কিন্তু সবাই কি? না, তা হয়তো নয়। 125 বছর আগে তোমার কোলে ধীরে ধীরে বেড়ে উঠেছিল যে সেই মহিমা সম্পূর্ণ ভিন্ন। তাই হয়তো এত প্রচেষ্টা ব্রিটিশ পুলিশের হাতে তাকে তুলে দেবার, বা জোর করে প্রমাণের চেষ্টা যে তিনি মৃত। স্বার্থ, ক্ষমতা দখল আজও কানে বাজে। রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময় নেই। তাই হয়তো তিনি প্রতিটি ভারতবাসীর মনের মণিকোঠায় ছিলেন, আছেন, থাকবেন। দেশবাসী আজও বলবে, তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, গ্রীষ্ম, বর্ষা, উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ দেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজি দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি। ইংরেজি দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গেয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে। তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লক্ষ্যখানো স্ট্যাটিস্টিক্স,
সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি।